লালমনিরহাট দীর্ঘদিন ধরে একটি ভুলে যাওয়া নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ছোট এই বিমান ঘাঁটির রানওয়ে অনেক আগেই সময়ের ধুলোয় ঢাকা পড়ে যায়। তবে এবার হঠাৎ করে এই রানওয়ে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা, যেখানে বাংলাদেশের সরকার জানিয়েছে প্রয়োজনের ভিত্তিতে সচল করার কথা। কিন্তু এই আলোচনার ছায়ায় উঠে আসতে শুরু করেছে গভীর কিছু প্রশ্ন। হঠাৎ আলোচনায় উঠে আসার কারণ শুধু লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস নয়, বরং এটির ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তরবঙ্গ সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে লালমনিরহাট, আর এই বিমান ঘাঁটি থেকে সমান দূরত্বে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর। এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যকে বাকি দেশের সাথে যুক্ত করে। ফলে গুরুত্বপূর্ণ এই স্থানের খুব কাছেই একটি সক্রিয় বিমান ঘাঁটি করার পরিকল্পনায় নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। লালমনিরহাট বিমানবন্দর নতুনভাবে তৈরির আলোচনা শুরু হওয়ার পর থেকেই বিরূপ প্রভাব আসতে শুরু করে ভারতের পক্ষ থেকে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে শিরোনাম করা হয়, বাংলাদেশের চীনমুখী মনোভাব মোকাবেলায় ১৯৭১ সালের যুদ্ধ বিমান ঘাঁটি ধ্বংস করবে ভারত। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ভারত আশঙ্কা করছে বাংলাদেশের লালমনিরহাটে পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরুদ্ধারে সহায়তা করবে চীন, যার ফলে এটি বাস্তবায়িত হলে সেখানে চীনা সামরিক উপস্থিতি নিশ্চিতভাবে তৈরি হতে পারে। যেমন দেশটির রাডার, ফাইটার জেট কিংবা অন্যান্য সেনা সরঞ্জাম থাকতে পারে ঘাঁটিটিতে। এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কৌশলগত পাল্টা পরিকল্পনা। দেশটির ত্রিপুরার উত্তরে রয়েছে একসময়ের কার্যকর কৈলাসহর বিমানবন্দর, যা ১৯৯০-এর দশকে বন্ধ হয়ে যায়। নয়াদিল্লি এই বিমানবন্দরটিকে পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দলও বিমানবন্দরটি পরিদর্শন করেছে। আমাদের প্রত্যেকেই এই আমাদের কৈলাসহর এয়ারপোর্টকে পুনরায় চালু করার জন্য আন্তরিকতা প্রকাশ করেছে। লালমনিরহাটে বিমান ঘাঁটির বিপরীতে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর, এটি দুই দেশের মধ্যে শুধু পাল্টাপাল্টি প্রতিক্রিয়াই নয়, এই ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক পরিবর্তনও। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আর অন্তর্বর্তী সরকার নয়াদিল্লির প্রত্যাশার তুলনায় অনেকটাই দূরত্ব বজায় রাখছে। এছাড়া ভারতের দাবি, বর্তমান সরকারের অবস্থান ক্রমেই চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। বিশ্লেষকদের ধারণা, দুই প্রতিবেশী দেশের এমন পদক্ষেপগুলো একসাথে মিলে একটি বড় চিত্র আঁকতে শুরু করেছে। আর এমন মুখোমুখি পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সংঘাতও সৃষ্টি করতে পারে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট বিমান ঘাঁটি তৈরি করার ক্ষেত্রে চীনের সহায়তার বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।